যে শত্রুকে দিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি একজন ব্যবস্থাবেত্তা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, একটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইয়াদ করলো, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে ব্যবস্থাবেত্তা, ব্যবস্থাবেত্তা মানে বুঝি আমরা যে ব্যবস্থা সম্বন্ধে সমস্ত কিছু জানে। আচ্ছা, ধর্মগুরু কাকে বলে আমরা জানি? যে ধর্ম সম্বন্ধে শিক্ষা দেয় তাকে ধর্মগুরু বলা হয়। হালেলুয়া। এবার ধর্ম সম্বন্ধে শিক্ষা কে দিতে পারে? যার মধ্যে ধর্মের জ্ঞান আছে, যে ধর্ম সম্বন্ধে পড়েছে, শাস্ত্র সম্বন্ধে যে পড়েছে তাকে ধর্মগুরু বলা হয়। হালেলুয়া। বাইবেলে বলছে একজন ব্যবস্থাবেত্তা সে যীশু খ্রিস্টকে পরীক্ষাভাবে জিজ্ঞাসা করছে যে প্রভু, কোন কোন আজ্ঞা আমাদের মেনে চলা উচিত? বাইবেলে লেখা আছে পরীক্ষা ভাবে। একটা জিনিস দেখো, যীশু খ্রিস্ট কিন্তু এখানে অনেকগুলো কথা বলতে পারতেন, অনেক রকম ভাবে। প্রথম কথা যেমন ডাইরেক্ট বলতে পারতেন, কারণ তিনি অন্তর্যামী। তিনি বলতে পারতেন, তুমি আমাকে পরীক্ষা কেন করতে এসছো? তোমার সাথে আমার কি শত্রুতা? বা বিভিন্ন ভাবে যীশু খ্রিস্ট কথা বলতে পারতেন, কিন্তু যীশু খ্রিস্ট তাকে বলছেন যে দুটো আজ্ঞা। প্রথম আজ্ঞা কি? তুমি তোমার হৃদয়, মন, অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর দ্বিতীয়টি কি? তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। যীশু খ্রিস্ট জাস্ট দুটো লাইন করে স্টপ হয়ে গেল। গুরুত্বপূর্ণ বিষয়, সত্যকিরা যখন পরীক্ষা হবে তাকে জিজ্ঞাসা করতে এসে, ব্যবস্থাবেত্তা যিনি ব্যবস্থার মধ্যে জানে, তিনি যখন জিজ্ঞাসা করতে এসে তাদের একটাই ভাবনা চিন্তা ছিল যে যীশু খ্রিস্টকে আমরা পরীক্ষা করার পরে তিনি একটা ভুল উত্তর দিক, তারপর আমরা তাকে ধরে বিচারে সবাই নিয়ে যাব, তাকে কিভাবে অপমান করতে হয়, তাকে কিভাবে টর্চার করতে হয় আমরা দেখিয়ে দেবো। কিন্তু যীশু খ্রিস্ট বাক্যটাই বলছেন, আজ্ঞাটাই বলছেন। হালেলুয়া। পুরাতন নিয়মে মোশকে 10টা আজ্ঞা দিয়েছিল, সেই 10টা আজ্ঞা নতুন নিয়মে দুটো আজ্ঞায় পরিবর্তন করে নিয়ে চলে এসছে। তুমি তোমার হৃদয়, মন, অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। বর্তমান জগতে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কেউ হয়তো রাস্তাতে যাচ্ছে, এখনো হয়তো আমাদের মধ্যে অনেকেই আছে যে পকেটে টাকা পড়ে গেলে টাকাটা নিয়ে নমস্কার দিই আমরা। কতজন দিত নাকি? টাকাটা দিত নাকি? যদি তুমি টাকাটা পড়ে গেলে টাকাটা নিয়ে গেলে টাকাটাকে নমস্কার দাও, তাহলে তোমার ভগবানটাকে টাকা। হালেলুয়া। বাইবেলে কি বলছে? তুমি একমাত্র ঈশ্বর সদাপ্রভুকেই প্রথম মর্যাদা দাও। হালেলুয়া। সবার প্রথমে নমস্কার পাওয়ার যোগ্য তিনি, মহিমা করার যোগ্য তিনি, তিনি একমাত্র মালিক। প্রথম স্থানটা তাকে দাও। তুমি তোমার হৃদয়, মন, অন্তঃকরণ, আমাদের মন, হৃদয় যদি আমাদের টাকা পয়সা, ধন দৌলতকে যদি আমরা বড় মহত্ব দিয়ে থাকি, তাহলে ঈশ্বরের মহত্বটা কোথায় গেল? হালেলুয়া। তিনি যে দুটো আজ্ঞা দিয়েছেন, এই আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞা দিয়েছেন তুমি তোমার হৃদয়, মন, অন্তঃকরণ দিয়ে কাকে? ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। হালেলুয়া। জগতের লোক আমরা এখন এটা বুঝে পারি না যে আমরা ঈশ্বর সদাপ্রভুকে ছাড়া চলতে পারি না। আমরা মনে করি আমরা যেটা করছি সেটা আমার নিজের থেকে করছি ভুল। আমাদের প্রত্যেকটা মুহূর্তে চলার প্রথম অংশীদারি হচ্ছে ঈশ্বর সদাপ্রভু। হালেলুয়া, হালেলুয়া। এবং কি বলছে? দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। এইটার মধ্যে কতগুলো আজ্ঞা লুকিয়ে আছে জানো? এইগুলোর মধ্যে কতগুলো আজ্ঞা লুকিয়ে আছে? এইগুলোর মধ্যে আজ্ঞা লুকিয়ে আছে যেমন, তুমি পরের জিনিসের লোভ করো না, পাড়া প্রতিবেশীর প্রতি হিংসা করিও না, কাউকে মিথ্যা সাক্ষ্য দিও না, কারোর বিরুদ্ধে মিথ্যে কথা বলো না। এই যে লাইনগুলো, ওই লাইনগুলো সব এইটার মধ্যে রয়েছে। লাইনটার মধ্যে কি আছে? তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। তুমি তোমার নিজেকে কেমন প্রেম করো? হালেলুয়া। তুমি তোমার নিজেকে কেমন প্রেম করো, তদ্রূপ তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। হালেলুয়া। আচ্ছা, প্রতিবেশী তো অনেক দূরের গল্প বলি,
প্রতিবেশী অনেক দূরে গল্প করি, চলো ঘরের স্বামী স্ত্রী দিয়েই বলি। হালেলুয়া। গুরুত্বপূর্ণ বিষয়, বাইবেলে লেখা আছে স্বামী স্ত্রী এক অঙ্গ। আর মসিক গ্রন্থে যেখানে লেখা আছে যদি আমাদের হৃদয় কঠিন হয় তাহলে ত্যাগপত্র দিয়ে ডিভোর্স দেওয়া যায়, যদি কঠিন হয়। এবার স্বামী স্ত্রী যদি এক অঙ্গ থাকে তাহলে বলছে তাদের মধ্যে যদি মারামারি হয়, তাদের মধ্যে যদি না মারামারি হয় তাহলে ত্যাগপত্র দিয়ে ডিভোর্স দিতে পারে। কেন? ঈশ্বর আদি থেকে কিন্তু ত্যাগপত্রের নিয়ম করেননি। হালেলুয়া। ঈশ্বর আদি থেকে কিন্তু ত্যাগপত্রের নিয়ম করেননি, কিন্তু মনুষ্যদের অন্তঃকরণ কঠিন বলে মসিয়ে এই আজ্ঞাটা দিয়েছে। তদানুসারে উদাহরণ দিয়ে বলি যে পাড়া প্রতিবেশী নিন্দামন্দ তো অনেক দূরে থাকুক, স্বামী স্ত্রীর বিরুদ্ধে নিন্দা করে বেড়ায়, স্ত্রী স্বামীর বিরুদ্ধে নিন্দা করে বেড়ায়, পাড়া প্রতিবেশীকে প্রেম করা তো আরো দূরে থাক। আমরা ঈশ্বরের আজ্ঞাকে মান